ورحمة الله تعالى وبركاته ومغفرته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على ما كان نبيا وآدم بين الماء والدين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. সবাই জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে ওরে যাওরে দিনের হাওয়া, ওরে যাওরে মদিনায়। মুহাম্মদে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে আশিকদের সালাম দিও, নূর নবীর পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা জোরে লা ইলাহা, আলা
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, jare la ilaha illallah, la ilaha। ওরে কত সুন্দর মদিনা, আমরা মদিনা যাইতে পারলাম না। হায়রে মনে চায় রিয়া যাইতাম, মনে চায় রিয়া যাইতাম ওই যে সোনার মদিনা। লা ইলাহা লা জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসলে কি বলা সবিনি মারহাবা। তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, তুমি আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, তুমি আমার মদিনায় নিবানি। নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। ওরে আমরা তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দেব চেহারা নূরানি দয়াল নবীজি, তুমি আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, তুমি আমার মদিনায় নিবানি। নবীজি কত মানুষ যায় মদিনায়, ওরে আমরা কান্দি রাস্তায় রাস্তায়। ওরে মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, তুমি আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, তুমি আমার মদিনায় নিবানি। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, রবি বাজার, যুবক ভাইয়েরা, মাসুম বাচ্চারা, এখন আল্লাহ পাকের মহান হুকুম পবিত্র জুমার নামাজ পড়তে আসা আল্লাহ পাকের প্রিয় বান্দারা, আসলে আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে মায়া করে যাচাই বাছাই করে আরবি 12 মাসের 11তম মাস, যে মাসটির নাম হচ্ছে জিলকদ মাস, বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র জিলকদ চাঁদে দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য ঐতিহ্যবাহী এই নারায়ণগঞ্জ এই ফকিরতলায় কেন্দ্রীয় জামে মসজিদ যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছে, তাই আসুন আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে হৃদয় নিগ্রান সত্যগ আমি গণপতি উজাড় করে সমবেত ভাবে সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দরুদ ও সালামে নজরানা ওই নবী নুরানি কদমে, যেই নবীজি আমাদেরকে
ইবাদতের একটা মূল মগজ দিয়েছে। যে নবীজি আমাদের রিজিক বাড়ানোর একটা মন্ত্র আমাদেরকে শিখিয়েছে, হায়াত বাড়ানোর একটা ফর্মুলা আমাদেরকে শিখিয়েছে, এমনকি আল্লাহর পক্ষ থেকে যত বালা মুসিবত বান্দার জন্য আসে, যে বালা মুসিবত রুখে দেওয়ার মতো অস্ত্র আমাদেরকে শিখিয়েছে, সেই অস্ত্রটি হচ্ছে দোয়া। বলেন না সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবীর নূরানি দরবারে ছোট্ট করি দুরুদ ও সালামে নজরানা পেশ করি, সকলি সম্মিলিত ভাবে উচ্চ কণ্ঠে বুলন্দ কণ্ঠে শিখের মতো করি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সময় উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আদ-দুআ তথা দোয়া করা। দোয়া এটা আরবি শব্দ, কিন্তু এটা যদি বাংলা আমরা করি তাহলে বলতে গেলে দোয়া শব্দের অর্থ হচ্ছে ডাকা। বলেন না সুবহানাল্লাহ। দোয়া শব্দের অর্থ কি? ডাকা, আহ্বান করা, প্রার্থনা করা। কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে? সবাই মনোযোগ আছে তো ইনশাআল্লাহ। দোয়া হচ্ছে এমন একটা ইবাদত, বান্দা সরাসরি মাওলার সাথে কথা বলে। বান্দার দুঃখ সুখ, বান্দা যখন বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়, বান্দা যখন সুখে থাকে আনন্দে থাকে তখন সে আল্লাহর দরবারে দোয়ার মাধ্যমে শুকরিয়া আদায় করে। বান্দা ইবাদতের জন্য, দুনিয়ার পার্থিব সকল কাজের জন্য মাওলার কাছে দোয়ার মাধ্যমে সাহায্য চায়। বলেন না সুবহানাল্লাহ। কেননা রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে একাধিক জায়গায় দোয়া বিষয়ে আল্লাহ পাক আলোচনা করেছে। বিস্তারিত হয়তো আমরা বলতে পারবো না, কিন্তু আমরা মূল মূল কথাগুলো আপনাদের সামনে পেশ করবো। আল্লাহ পাক যেন আমি গুনাহগারকে কোরআন ও হাদিস থেকে সঠিক তথ্যটা আপনাদের সামনে পেশ করা, পরিশেষে আমরা যারা সত্য রব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা সূরা মুমিন এর ৬০তম আয়াতে আল্লাহ তাআলা দোয়ার বিষয়ে কি সুন্দর করে বলতেছে। আল্লাহ পাক বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দারা রে, তোমরা আমি আল্লাহ পাকের নিকট দোয়া করো, আর আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করে নেব। বলেন না সুবহানাল্লাহ। দোয়া করার ঘোষণা কার? একটু জোরে বলেন না, ঘোষণা কার? আল্লাহ আমাদেরকে দোয়া করার জন্য আদেশ দিতেছেন। শুধু তাই নয়, দোয়া করার পরে যে আল্লাহ তাআলা কবুল করবেন সেটারও আমার আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। কিভাবে দোয়া করব রব্বুল আলামিন সেটাও আমাদেরকে সূরা আরাফের ৫৫ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন। রব্বুল আলামিন বললেন, উদউ রাব্বাকুম তাদররুআন ওয়া খুফিয়াত ইন্নাহু লা ইউহিব্বুল মুআতাদিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের প্রভুকে আকুতি মিনতি করে ডাকো। তোমরা তোমাদের প্রভুকে আকুতি মিনতি করে এবং সংযোগ বলে ডাকো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকার জন্য আদেশ দিয়েছেন। আকুতি করে, মিনতি করে। দোয়ার মধ্যে ভালোবাসা থাকবে, ভয় থাকবে, মহব্বত থাকবে, আদব থাকবে, শিষ্টাচার থাকবে। তাহলে ওই বান্দার দোয়া আল্লাহর দরবারে গৃহীত হবে, কবুল হবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা একাধিক আয়াতে বলতেছে, রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। শুধু তাই নয়, তোমাদের দোয়াও আমি আল্লাহ কবুল করে নেব। এই বিষয়ে বলেন নবী, মায়ার নবী, তার নুরানি জবান মুবারকে তিরমিজি শরীফের মধ্যে নূরের নবী ইরশাদ করেন, আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়াই হলো ইবাদত, আর ইবাদতই হলো দোয়া। বলেন না সুবহানাল্লাহ। অন্য অনেক হাদিস শরীফের মধ্যে নূরের নবী, মায়ার নবী আবার ইমাম তিরমিজি তার তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করেন,
আদ-দুআউ মাখুল ইবাদাত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল মগজ। সুবহানাল্লাহ। দোয়া সমস্ত ইবাদতের মূল মগজ। এজন্য আমরা দোয়া করতে চাই কি চাই না? কথা কয় না, দোয়া করতে চাই কি চাই না? এবার আসি, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ ভাগের পৃথিবীর সন্নিকটে আসেন, পৃথিবীর খুব নিকটে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ বছরে প্রতিদিন প্রতি রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা পৃথিবীর খুব নিকটে আসেন। বলেন না সুবহানাল্লাহ। এসে আমার আল্লাহ কি বলেন? রব্বুল আলামিন প্রতি রাতের শেষ ভাগে পৃথিবীর সন্নিকটে আসমানে তাশরীফ নিয়ে আমার আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে আহ্বান করতে থাকে আর বলতে থাকে, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহু। হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ পাকের কাছে দোয়া করো আর আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, মাইয়াসআলুনি ফাউতিয়াহু। শুধু তাই নয়, রব্বুল আলামিন বললেন, বান্দারে তোমরা আমার নিকট চাও, তোমাদের যার যাবতীয় যা কিছু প্রয়োজন আমি আল্লাহ পাকের কাছে চা বান্দা, আমি আল্লাহ তোমাদের চাওয়াগুলো পূরণ করে দেব। শুধু তাই নয়, আল্লাহ আরো বলতে থাকি, মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। শুধু তাই নয় বান্দারে, তোমরা আমি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাও, কেননা আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করার জন্য এসেছি, ডাকতেছি বান্দা তুমি যদি আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও আর আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ প্রথম আসমানের সন্নিকটে এসে তিনটা বিষয় আমাদেরকে অবগত করেন। সবাই বলেন কয়টা বিষয়? তিনটা বিষয়। এক নাম্বার বিষয় হচ্ছে আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা আমি আল্লাহ পাকের কাছে দোয়া করো, দোয়া কবুল করব। আমি আল্লাহ তাআলার কাছে চাও, তোমাদের চাওয়াগুলো পূরণ করব। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেব। আমরা চাই কি চাই না? কথা কয় না, চাই কি চাই না? এই ঘোষণাটা আমার আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় ফজরের আগে আমার আল্লাহ তাআলা ডাকতে থাকি আর বান্দাদেরকে বলতে থাকে, বান্দারে ও বান্দা, ও আমার বান্দারা, রাতের ঘুমকে হারাম করে দে, বিছানাকে ছাড়, একটু আমি আল্লাহর জন্য একটু দাঁড়িয়ে যা। আর আমি আল্লাহ তাআলাকে খুশি করে যখন দুইটা হাত তুলবি বান্দা, তুই হাত তুলে চাইতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। এবার আসেন নূরের নবী, মায়ার নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না ওই বান্দার নিকট আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা চাই কি চাই না? সন্তুষ্টি চাই না অসন্তুষ্টি চাই? সন্তুষ্টি চাই। তাইলে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। দোয়া হচ্ছে, নবীজি বলেন, এই জমিনে মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার, ওই হাতিয়ারের নাম হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ। মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার, ওই হাতিয়ারের নাম কি? দোয়া। নবীজি বলেন, উম্মতেরা রে, আকসিরু দুআই ফাইন্না দুআ ইয়ারুদ্দু কযাউ মুবরামি। নবীজি বললেন, উম্মতেরা তোমরা বেশি বেশি আল্লাহ পাকের দরবারে তোমরা দোয়া করো, কেননা দোয়া দ্বারা তোমাদের চূড়ান্ত তকদীর প্রত্যাখ্যান করা হয়। তথা আল্লাহর পক্ষ থেকে যদি তোমাদের নিকট কোনো বালা মুসিবত আসে, ওই বালা মুসিবত দোয়ার মাধ্যমে আমার আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। দোয়ার মাধ্যমে তকদীর পরিবর্তন হয়ে যায়, নসিব ভালো হয়ে যায়, বালা মুসিবত দূর হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ।
যাদের দোয়া কবুল হয়, প্রশ্ন আসতে পারে হুজুর কাদের দোয়া কবুল হয়? মুহাদ্দিসিন কিরামগণ, মুফাসসিরিন কিরামগণ কোরআন ও হাদিস থেকে অ্যানালাইসিস করে তারা আমাদেরকে মেসেজ দেন, জমিনে যে বান্দাগুলোর দোয়া কবুল হয় ওই বান্দাগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে যারা মুত্তাকি, বলে সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে যারা নেককার, দুই নাম্বার কারা? যারা। তিন নাম্বার হচ্ছে যারা পরহেজগার, চার নাম্বার হচ্ছে যারা জমিনে হালাল রিজিক ভক্ষণকারী, পাঁচ নাম্বার হচ্ছে সুন্নতের অনুসারী, আর ছয় নাম্বার হচ্ছে মুমিন বান্দা যখন বার্ধক্যজনিত অবস্থায় পড়ে যায়, যখন তার বয়স হয়ে যায়, ওই অবস্থায় যদি তার ঈমান থাকে, ঈমান অবস্থায় আমার আল্লাহর দরবারে দোয়া করলে আমার আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করে নেন। শুধু তাই নয়, মুসলিমের দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে। ফকি আবুল আইস সামারকান্দি তার তানবীহুল গাফিলিনের 252 পৃষ্ঠার মধ্যে তিনি বলেন, নূরের নবী মায়ার নবীজি বলেছেন, উম্মতের আলী তিন শ্রেণী ব্যক্তির দোয়া আমার আল্লাহ তাআলার দরবারে করতে দেরি, ওই দোয়া আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। কয় শ্রেণী? কয় শ্রেণী? তিন শ্রেণী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার নবীজি বললেন, উম্মতেরা যেই তিন শ্রেণীর দোয়া আমার আল্লাহ প্রত্যাখ্যান করে না, কবুল করে নাই, ওই তিন শ্রেণীর মধ্যে এক নাম্বার হচ্ছে যখন রোজাদারেরা সারাদিন রোজা পালন করে ইফতারির আগ মুহূর্তে যখন সে দোয়া করে, যতক্ষণ সে ইফতারি করে না ততক্ষণ দোয়া করবে আর আমার আল্লাহ তার দোয়া কবুল করে দিবে। দুই নাম্বার হচ্ছে মজলুমের দোয়া। কার দোয়া? মজলুমের দোয়া। মজলুমের দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নেন। নবীজি বলেন, মজলুম যদি গুনাহগার হয়, নাফরমান হয়, জমিনের মধ্যে যদি পাপিষ্ঠ হয়, তারপরও যদি অন্যায়ভাবে যদি সে জুলুমের শিকার হয়, ওই মজলুমের দোয়া আমার আল্লাহ কবুল করে নেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তিন নাম্বার হচ্ছে মুসাফিরের দোয়া। মুসাফির যতক্ষণ সফরে থাকবে, ঘরে ফিরে আসার আগ পর্যন্ত মুসাফিরের দোয়া কবুল করে নেবে আল্লাহ সুবহানাল্লাহ। তাইলে তিন শ্রেণীর দোয়া আমার আল্লাহ তাআলা দ্রুত কবুল করেন, যাদের দোয়া প্রত্যাখ্যান হয় না। তার মধ্যে একটি হচ্ছে যারা সারাদিন রোজা রেখে ইফতারির আগ মুহূর্তে দোয়া করবে, তথা রোজাদারদের দোয়া, মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন দোয়া কবুলের আদব কি, দোয়া কবুলের শর্ত কি। নূরের নবী মায়ার নবীজি প্রিয় সাহাবী হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নূরের নবী মায়ার নবীজি আমাদেরকে মেসেজ দিলেন, ঘোষণা দিলেন, ইরশাদ করলেন, উম্মতেরা কোন ব্যক্তি যখন দোয়া করার ইচ্ছা পোষণ করে, সে যেন সর্বপ্রথম দোয়াতে আমার আল্লাহ তাআলার প্রশংসা করে। তো জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুলের শর্ত, দোয়ার আদব হচ্ছে, দোয়া যখন বান্দা করবে, হাত তুলবে, হাতটা কতটুকু পর্যন্ত তুলবে আমার আল্লাহ তাআলার প্রিয় নবী সেটাও নির্দেশনা দিয়ে দিয়েছে। সাহাবীরা বলে, ও নবীর উম্মতেরা, আমার নবীজি চেহারা দাড়ি মোবারকের উপরে তথা চেহারা মোবারকের কাছাকাছি আমার নবীজি দু হাত তুলতেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি দোয়া করার পরে, দোয়া শেষ হওয়ার পরে নবীজির নুরানি হাত মোবারক চেহারা মোবারকের মধ্যে নবীজি মাসে করতেন, যা ছিল আমাদের জন্য সবচাইতে বড় শিক্ষা এবং আদব। বলেন সুবহানাল্লাহ। নবীজি জানিয়ে দিলেন, উম্মতেরা দোয়া করার আদব এবং কবুলের শর্ত হচ্ছে, এক নম্বরে যখন বান্দা দোয়া করবে, হাত তুলে দোয়া করার পরে ওই বান্দা সর্বপ্রথম দোয়াতে আমার আল্লাহ পাকের প্রশংসা করবে। দুই নাম্বার হচ্ছে
প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা এবং নবীজির উপরে দুরূদ ও সালাম প্রেরণ করবে, দুরূদ শরীফ পাঠাবে, দুরূদের হাদিয়া নাজরানা পাঠাবে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার দোয়ার মধ্যে প্রশংসা কার? আল্লাহ, পরে নবীজি, পরে কথা বলে, পরে কার? যেমন আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল সুন্নি আলেম ওলামা দোয়া করে, আল্লাহ হাজিরানা মজলিসের আমরা যারা তুমি মাওলার দরবারে হাত তুলেছি, আল্লাহ আমাদের সকলের পক্ষ হতে আমাদের দোয়া তুমি মাওলার সাহিত্যে দরবারে কবুল করে নাও। তারপরে বান্দারা সবাই আমিন বলে, মুসল্লিরা আমিন বলে, দোয়া করে আল্লাহ আমাদের সকলের দোয়া নবীজি নুরানি কদম মোবারকে কবুল করে নাও। বলে না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে দোয়ার আদব। দোয়াতে আমার আল্লাহর প্রশংসা হবে, তারপরে নবীজির প্রশংসা হবে। যে হুজুর, যে বক্তা, যে শায়েখ, যে খতিব দোয়ার মধ্যে আল্লাহর প্রশংসা রাখবে, সাথে সাথে নবীর প্রশংসা রাখবে, ওই খতিব সাহেব দ্বারা এলাকার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ উপকার হবে। কথা বলে ঠিক কিনা? আর যে খতিব সাহেব তার পুরো দোয়ার মধ্যে নবীজির প্রশংসা তো দূরের কথা, নামও নাই, তাইলে বোঝা যায় ওইটা খতিব না, ওইটা ওই এলাকার জন্য সবচাইতে বড় ক্ষতি। কথা বলে ঠিক কিনা? ওই এলাকার সবচাইতে বড় ক্ষতি। এরকম ক্ষতিওয়ালা আছে না? অনেক আছে। আল্লাহ যেন এই ক্ষতি থেকে যেন আমাদের সবাইকে হেফাজত করে, সবাই বলে আমিন। এজন্যই নবীজি বলেন, যে বান্দা দোয়াতে আল্লাহর প্রশংসা করবি, নবীর প্রশংসা করবি, ওই বান্দার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। আর এটাই কবুলের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। অন্য আরেক হাদিস শরীফের মধ্যে নূরের নবীর প্রিয় সাহাবী হযরতে মাওলানা শেরে খোদা তিনি বর্ণনা করেন, বান্দা দোয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত নবীজির উপর দুরূদ শরীফ পড়বে না, শুধু তাই নয়, দোয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত নবীর প্রশংসা, শুধু নবীজির নয়, নবীর পরিবার পরিজনদের প্রশংসা করবে না, ততক্ষণ পর্যন্ত তার দোয়া কবুল হবে না, প্রত্যাখ্যান হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এজন্য দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে নবীজির উপরে দুরূদ শরীফ পড়া। কি পড়া? দুরূদ শরীফ পড়া। আমরা দোয়াতে দুরূদ শরীফ চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল করে, সবাই পড়েন আমিন। এবার আসেন নবীজি আরেকটু কথা বললেন উম্মতের। হে আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহর দরবারে দোয়া করবে, তোমাদের দোয়া কবুল হওয়ার জন্য নিজেদের ভিতরে একটা আত্মবিশ্বাস, একটা কনফিডেন্স থাকতে হবে। শুধু তাই নয়, কারণ আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করে না যে ব্যক্তি নিজের উপরে নিজের কোনো বিশ্বাস নাই। এজন্য অন্তরের অলসতা দূর করে যেন আমি আজকে আল্লাহর কাছে এমন ভাবে চাইবো যেন আমার আল্লাহ এই জমিনের মধ্যে যদি কারো চাওয়া কবুল করে, ওই ব্যক্তিটাই হব আমি। বলেন না সুবহানাল্লাহ। আমরা যখন পরীক্ষা দিতে যাই, আমরা এমন ভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করি, অত্র স্কুলের মধ্যে, মাদ্রাসার মধ্যে, প্রতিষ্ঠানের মধ্যে যদি কেউ আজকে পাস করে, ভালো রেজাল্ট করে, ওই ব্যক্তিটাই হব আমি, তাহলে তো পরীক্ষা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। ঠিক তো ধরো প্রত্যেকটা কাজে কর্মে নিজের উপরে কনফিডেন্স থাকতে হবে। আপনি আল্লাহ পাকের উপরে দোয়া করবেন, আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবেন। ওই সাহায্য চাওয়ার সময়, দোয়ার সময় নিজের মধ্যে যদি অলসতা থাকে, কিয়ামত পর্যন্ত দোয়া করলে সবার কবুল হলেও আপনার মতো অলস ব্যক্তির দোয়া কবুল হবে না। যখন দোয়া করবেন তখন অলসতাকে দূর করে নিজের উপরে আত্মবিশ্বাস রেখে নবীজির মহব্বত নিয়ে যখন দোয়া করবেন, আপনি দোয়া করে দেখেন আমার আল্লাহ কবুল করে দিবে। অনেকের মনে অনেক প্রশ্ন যে হুজুর জীবনে কত দোয়া করলাম, কত কান্নাকাটি করলাম, কত কিছু চাইলাম, কিন্তু দুনিয়ার অমুকের অমুক হয়ে যায়, অমুকে নামাজও পড়ে না, কত ভালো আছে, রোজাও রাখে না, কত ভালো আছে, হজও করে না, যাকাতও দেয় না, দানও করে না, তারপরেও কত স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করে। আর আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব আমল করি, ভালো কাজ করি, নেক আমল করি,
তারপর একের পর এক বিপদ আপদ বালা মুসিবতের মধ্যেই যেন আছি, কেন জানি আমি দোয়া করি কবুল হয় না। হুজুর এই বিষয়ে আপনার বক্তব্য কি? যদি আমার বক্তব্য না দিয়ে যদি আমার নূরের নবী মায়ার নবীজির বক্তব্য যদি আপনাদের সামনে পেশ করি, আপনারা খুশি না বেজার? খুশি। তাহলে শুনুন, আমার নবীজির প্রিয় সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নূরের নবী মায়ার নবীজি ইরশাদ করেন, কোন মুসলমান যখন আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করে, যে দোয়ার মধ্যে কোনো গুনাহের কোনো চাওয়া থাকে না, কোনো অন্যায় চাওয়া থাকে না, আত্মীয়তার সম্পর্ক ছিঁড়ে কোনো চাওয়া পাওয়া থাকে না, ওই বান্দাকে আমার আল্লাহ তার দোয়ার দ্বারা তিনটা বস্তু যে কোনো একটা দান করে দেন। বলেন না সুবহানাল্লাহ। কয়টা বস্তু? তিনটা বস্তু থেকে যে কোনো একটা বস্তু তাকে দিয়ে দেন। হয়তো তৎক্ষণাৎ তিনটার মধ্যে এক নাম্বার হবে, হয়তো তৎক্ষণাৎ তার দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। তিনটা বস্তুর মধ্যে এক নাম্বার কি? হয়তো তৎক্ষণাৎ তার দোয়াটা কবুল করে নেবেন। যদি এমন না হয়, যদি কবুল না হয়, আমার আল্লাহ তাআলা তার ওই দোয়াটা পরকালের জন্য নিজের কাছে মওজুদ রাখবেন। যদি সেটা না হয়, আমার আল্লাহ তাআলা তার এই দোয়ার মাধ্যমে দুনিয়ার এই জমিনে আল্লাহর পক্ষ থেকে তার উপরে যত বালা মুসিবত ছিল, ওই দোয়ার মাধ্যমে আমার আল্লাহ তার বালা মুসিবত দূর করে দিবে। এজন্যই সাহাবায়ে কেরামগণ বললেন, তাহলে তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনে আমরা বেশি বেশি দোয়া করব, একটা না একটা তো হবে। নবীজি বললেন, তোমরা যত দোয়া করো, তোমরা মনে করো না আমার আল্লাহ কবুল করে না, এই তিনটার যে কোনো একটা প্রত্যেকটা বান্দার জন্য নির্ধারিত রয়েছে। আর তোমরা যত বেশি দোয়া করো, মনে রাখবে আমার আল্লাহ অধিক বান্দার দোয়া কবুলকারী। অন্য আরেক রিওয়ায়াতের মধ্যে রয়েছে, বান্দা যখন কিয়ামতের দিন তার নেক আমলের দিকে তাকাবে, নেক আমলের দিকে তাকিয়ে ওই বান্দা নিজেই পাগল হয়ে যাবে, নিজে আশ্চর্য হয়ে যাবে, আর আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ আমি কি জীবনে দুনিয়ার জমিনে এত নেক আমল করেছি, আমার তো মনে পড়ে না আমি কখন এই নেক আমলগুলো করলাম। আল্লাহ বলে, বান্দারে তুমি যখন জমিনে আমি আল্লাহ পাকের কাছে তুমি দোয়া করেছিলে, তোমার ওই দোয়ার একাংশকে আমি আল্লাহ পরকালের জন্য রেখে দিয়েছি, আর একাংশ জমিনে কবুল করেছি। ওই বান্দা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ এমন যদি হতো, যদি জমিনের দোয়া যদি আপনি কবুল না করে পুরো দোয়ার এই কবুলের অংশটা যদি আখিরাতের জন্য জমা করে রাখতেন, তাহলে আজকে আমি বান্দার সব চাইতে বেশি উপকার হয়ে যেত। বলেন না আল্লাহু আকবার। তাহলে বান্দা যখন জমিনে দোয়া করে, তাকে আল্লাহর পক্ষ থেকে কয়টা বস্তু দেওয়া হয়? তিনটা। হয়তো তৎক্ষণাৎ আপনার দোয়া কবুল হবে না হয়, ওই দোয়াটা মওজুদ করে আল্লাহ আপনার জন্য পরকালে রাখবেন। যদি সেটাও না হয়, দুনিয়ার জমিনে ওই দোয়ার মাধ্যমে আপনার উপর থেকে বালা মুসিবত গুলো দূর করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর সব মানলাম শুনলাম, দোয়া কবুল হওয়ার শর্ত জানলাম, আল্লাহ দোয়া করার জন্য আদেশ দিয়েছে সেটাও জানলাম, কিন্তু কোন সময়ের দোয়াটা সবচাইতে বেশি কবুল হয়? যদি আমরা এই হাদিসের উপরে যদি আমল করতে পারি, ভাইরা আমার, আমাদের সমাজে বর্তমানে যে দোয়া নিয়ে ফিতনা, আশা করি ওই ফিতনা আমাদের মাঝ থেকে চিরতরে উঠে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি তার জামে তিরমিজি 504 পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফটি নোট করেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজির দরবারে জৈনক একজন ব্যক্তি আগমন করলেন। আগমন করে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, দয়াল নবী, আইয়ুদ দুআ ইয়াসমাউ, কোন সময়ের দোয়া, কোন ওয়াক্তের দোয়া, কোন মুহূর্তের দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করেন?
নবীজি বললেন ক্বালা জাওফুল লাইল ওয়াল আখির, বলেন আল্লাহু আকবার। নূরের নবী মায়ার নবীজি বলেন উম্মতেরা রে, বান্দা যখন গভীর রাত্রে আরামের গুণকে হারাম করে, যখন মাওলাকে খুশি করে যখন হাত তুলে দোয়া করে, আমার আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করে নে। এটা কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার কোন সময়? নবীজি বললেন ওয়াদুবুরি সালাতিন মাকতুবাতিন, তারপরে হচ্ছে 2 নাম্বার হলো ফরজ সালাতের পর দোয়া। কোন সময় দোয়া? সবাই বলে, আরো জোরে বলে। ফরজ সালাতের পর দোয়া আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? বর্তমান আমাদের এই সমাজের মধ্যে সবচাইতে বড় ফিতনা, এই ফিতনা হচ্ছে নামাজের পরে অনেক ভাইরা দোয়া করতে চায় না। ওই যে গতকাল মাগরিবের সময় আমি ইমাম হিসাবে আমার দায়িত্ব আপনাদের পা গুলো ঠিক করে দেওয়া। আমার পিছনে একজন ভাই দাঁড়ালো, তার মুভমেন্ট দেখলাম, লোকটা নামাজি ভালো, কিন্তু নামাজের সময় সে 2 ফাঁক। নবীজি বললেন উম্মতেরা তোমরা সর্বোচ্চ 4 আঙ্গুল, 2 পায়ের মাঝখানে কয় আঙ্গুল থাকবে? 4 আঙ্গুল। তারপরেও যদি শারীরিক অসুবিধা হয়, কষ্ট হয়, হয়তো একটু 1 কিপ বা এর বেশি নয়, ওই লোকটা বেশি করে দাঁড়ালেন, আমি বারবার ইশারা দিলাম, সে মানলো না। আমি বুঝতে পারলাম লোকটা মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আমি বললাম যে না, বেশি চিপলে কি হয়ে যায়? টিকা হয়ে যায়। তোর কপাল তুই গেলি, আমি কি করবো? আমার দায়িত্ব সতর্ক করা, না মানলে এটা তোমার বিষয়। দেখলাম ওই লোকটা আমরা যে দোয়া করলাম, সে দোয়াও খোদা করে, দোয়াও ভাই আল্লাহর রহমত যার উপরে না থাকে, সে নামাজ রোজা হজ যাকাত পড়েও দেখবে তার মধ্যে কোনো রহমত নাই। রহমত অনেক দামি জিনিস, এটা অনেক নসিবওয়ালা জিনিস, এটা সবার ভাগ্যে নসিবে হয়। ফরজ সালাতের পর আজকে আমাদের মুসল্লিদের কেন জানি গোটা বাংলাদেশে এমন একটা ফিতনা বর্তমানে, একটা ফিতনা, একটা দল 3টা নামে এমন ভাবে নিজেদেরকে প্রকাশিত করেছে। গোটা বাংলাদেশের ইয়াং জেনারেশনের মাথার মগজগুলো, সোশ্যাল মিডিয়াতে যারা বেশি অ্যাক্টিভ, তাদের মগজগুলো এমন ভাবে দোলাই করেছে, ফরজ সালাতের পরে তারা এখন দোয়া করতে, যে সময় দোয়া কবুল হবে। দেখেন ইহুদি নাসারাদের প্ল্যান, ষড়যন্ত্রটা কি? যেন বান্দা আল্লাহ থেকে মাইনাস হয়ে যায়, উম্মত থেকে মাইনাস হয়ে যায়। এজন্য যেই সময় দোয়া করলে কবুল হয়, ওই সময়গুলোতে ফিতনা, মানে এমন ভাবে তারা সমস্যা সৃষ্টি করে দিয়েছে, ফিতনা সৃষ্টি করে দিয়েছে, যে ফরজ সালাতের পরে তারা দোয়া করতে কথা কয় না, দোয়া করতে। এমনকি আমাদের এই মসজিদও দেখা যায়, এই মসজিদও দেখা যায়, হ্যাঁ অনেক মসজিদেও সালাম ফিরানোর সাথে সাথে দোয়া, আমরা সেটার পক্ষে নই। সালাম ফিরানোর পরে অনেক আমল আছে, আল্লাহু আকবার আছে, আস্তাগফিরুল্লাহ আছে, দুরূদ শরীফ রয়েছে, তারপর হচ্ছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আছে কি নাই? আয়াতুল কুরসি রয়েছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম, এই দোয়া রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই দোয়া রয়েছে, কালেমে শাহাদাত রয়েছে। আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পবিত্র জামে মসজিদে আমাদের মুসল্লিরা এতটা নিজেদেরকে অভ্যাসে পরিণত করেছে, প্রত্যেক সালাতের পরে আলহামদুলিল্লাহ আমাদের মুসল্লিরা এই আমলগুলো করে। আমি ব্যক্তি পড়ালেও করে, আমাদের ইমাম সাহেব হুজুর পড়ালেও করে, মুয়াজ্জিন হুজুর পড়ালেও কি এই আমল থেকে কেউই মাহরুম হয় না। আপনারা সবাই করেন কি করেন না? কথা কয় না, সবাই বলেন, পিছন থেকে বলেন, আপনারা সবাই আমলগুলো করেন না? যারা এই আমলের সাথে নিজেদেরকে অভ্যস্ত করেছে, আপনারা বাড়িতে গিয়ে মসজিদের ইমাম সাহেব যদি না করে, তাদেরকে আদবের সাথে বলবে যে হুজুর নারায়ণগঞ্জে অমুক মসজিদে অথবা অমুক জায়গায় অমুক ইমাম সাহেব আমাদেরকে নিয়ে আমলগুলো করায়, হুজুর আমরাও কি আপনার মাধ্যমে আমরা এই আমলগুলো কি করতে পারি কিনা? তখন দেখবেন আলহামদুলিল্লাহ হুজুর খুশি হয়ে যাবে। আপনি যদি নিজে মুফতি হয়ে হুজুরকে যদি ওই সময় ফতোয়া দেন, বিষয়টা আদব হবে না। কথা কন ঠিক কিনা? এজন্য আমরা দোয়া চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? নসিবওয়ালা যারা দোয়া করবে তারা, বদনসিব যারা দোয়া করবে না তারা। এজন্য আমরা নসিবওয়ালা হতে চাই কি চাই না? আল্লাহ যেন বদনসিব থেকে আমাদেরকে যেন নসিবে পরিণত করে, সবাই বলেন আমিন। এজন্য দোয়া নিয়ে মারামারি ফিতনা দরকার নাই, তবে সম্মিলিত দোয়া এটা অনেক বড় একটি ইবাদত। কেননা আমি গুনাহগার, আপনি গুনাহগার,
একজন খারাপ, দুইজন খারাপ, যখন মজলিসে সমস্ত বান্দা আল্লাহর হুকুম পালন করে যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাদের দোয়া কবুল করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ফিতনা নয়। অনেকেই প্রশ্ন করে যে হুজুর, আপনাকে প্রায় দেখা যায় ফরজ সালাতের পরে আপনি আস্তে আস্তে দোয়া করেন। হ্যাঁ, আমরা যদি সাউন্ড সিস্টেমের মাধ্যমে দোয়া করি, আমাদের দোয়ার শব্দ যদি একটু বেশি হয়, লাউড যদি বেশি হয়ে যায়, তাহলে পিছনে অনেক ভাইয়েরা নামাজ পায় না, তাদের নামাজে একটু কষ্ট হবে। এই জন্য আমাদের দোয়ার হক আমরা আদায় করলাম, ওই ভাইয়েরা নামাজ পড়লো, তাদের হক আদায় হয়ে গেল। কথা বলে ঠিক কিনা? আমি চিল্লায় ফাল্লায় একবারে দোয়া করলাম, আরেকজন ভাইয়েরা এসে এক রাকাত হোক, একটা সেজদা হোক, যে কোনো একটা মুহূর্ত সে যদি আদায় করতে গিয়ে যদি বিভক্তি ঘটে, এটাও আমাদের উচিত নয়। এটা হচ্ছে উপস্থিত বুদ্ধি। প্রত্যেকটা ইমামের উপস্থিত বুদ্ধি থাকা কি দরকার? কথা কয়, উপস্থিত বুদ্ধি থাকা দরকার। প্রিয় হাজিরিন, আপনাদেরকে একটি জরুরি বিষয়, সেটি হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক গতকাল নারায়ণগঞ্জ শহর থেকে প্রায় 30 থেকে 35 জন ইমামদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল। আমরা আলহামদুলিল্লাহ উপস্থিত ছিলাম। ওই জায়গায় প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ নূর কুতুবুল আলম সাহেব, তিনিও ছিলেন। জেলা প্রশাসক থাকার কথা ছিল, তিনি উপস্থিত থাকতে পারেনি। তো ওই জায়গায় আমাদের কি একটি জরুরি বিষয়ে আমাদেরকে সতর্ক করার জন্য, আমাদের মাধ্যমে আপনাদেরকে সতর্ক করার জন্য আহ্বান জানিয়েছেন। সেটি হচ্ছে বর্তমানে সারা বাংলাদেশে ভয়াবহ একটি ভাইরাস, সেটা হচ্ছে আমাদের ছোট ছোট সোনামণি যারা, তথা পৃথিবীতে আগমনের পর থেকে একদিনের বাচ্চা থেকে শুরু করে প্রাক প্রাথমিক পর্যন্ত অথবা সর্বোচ্চ 5 বছর পর্যন্ত হাম এবং রুবেলা সারা বাংলাদেশে 250 থেকে 300 শিশু এই রোগের ঠিকমতো চিকিৎসা না পেয়ে তারা মারা গিয়েছে। কথা ঠিক কিনা? যার বাচ্চা যায় সে জানে একটা বাচ্চা পৃথিবীতে আগমন, মায়ের গর্ভে তথা কনসেপ্ট হওয়া, আস্তে আস্তে বড় হওয়া, ভূমিষ্ঠ হওয়া, লালিত পালিত হওয়া, একটা বাচ্চার পিছনে একজন মা বাবার কত মেহনত, কত পরিশ্রম, কত সময় ব্যয় হয়, এটা যে মা বাবার সন্তান যায় ওই মা বাবা জানে। কথা বলে ঠিক কিনা? এজন্য হাম রুবেলা সম্পর্কে আসলে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে এই বিষয়ে আমি 2 মিনিটে শেষ করে দিই। সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকতুলু ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে তথা নিক্ষেপ করো না। তোমরা নিজেদেরকে কোন দিকে? ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমান নাহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, এটা 6 পারার 12 পৃষ্ঠার মধ্যে রয়েছে, সূরা মায়েদার 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন যে একজন মানুষের জীবন রক্ষা করলো, সে যেন গোটা মানুষের জীবন রক্ষা করলো। আবার যে একজন মানুষকে হত্যা করলো, সে যেন পৃথিবীর সবাইকে কি করলো? হত্যা করলো। এই জন্য আমরা হত্যাকারী হতে চাই না, জীবন রক্ষাকারী হতে চাই। রক্ষাকারী হতে চাই। মা ও বোনের আশেপাশে যারা রয়েছেন, আপনারা যারা শুনতেছেন, আপনাদেরকে অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সন্তানের বিষয়ে একটু সতর্ক হন, একটু সতর্ক হন। কেননা চিকিৎসা এটা আমার আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ। যেন সুনানে আবু দাউদ, জামিউত তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফ, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যেও রয়েছেন। আল্লাহর নবীজি বলতেছেন যে হে আমার, আল্লাহ তাআলা বলতেছেন, নবীজি বর্ণনা করেন, উম্মতেরা, হে আল্লাহর বান্দারা, হে আমার উম্মতেরা, তোমরা চিকিৎসা গ্রহণ করো। তোমরা কথা কয় না, তোমরা চিকিৎসা গ্রহণ করো। কেননা জমিনে আল্লাহ এমন কোন রোগ দেয়নি যার চিকিৎসা আমার আল্লাহ দেয়নি। সুবহানাল্লাহ বলবেন না? জমিনে আল্লাহ এমন কোন রোগ দেয়নি যার চিকিৎসা নাই। অনেকে বলতে বলতে হুজুর তো মুখে অমুক রোগে মারা গেল, সে পরিপূর্ণ চিকিৎসাটা পায় নাই, হয়তো নিজে করেনি, অর্থের কারণে করাতে পারেনি, আছে কি নাই? তারপরও পরিশেষে একটা হায়াতের একটা নির্দিষ্ট বাজেট আছে কি নাই? এই জন্য হাম এবং রুবেলা এটা ভয়াবহ বর্তমানে, এটা খুব পার্শ্ব প্রতিক্রিয়া, এটা অনেক ভয়াবহতা। এই বিষয়ে বলতে গেলে শিশুদের মারাত্মক রোগ থেকে এই টিকাটা, এই হাম এবং রুবেলা থেকে বাঁচার জন্য আমাদের মাননীয় বর্তমান সরকার আমাদের শিশুদের জন্য একটা টিকার ব্যবস্থা করেছে। কিসের ব্যবস্থা করেছে? টিকার। এই জন্য আমরা যারা সচেতন গার্ডিয়ান আছি, আমাদের ছোট ছোট সোনামণি যারা আছে, তাদেরকে যেন আমরা সঠিক সময়
সেই টিকা যেন আমরা দিতে পারি, আমরা চাই না। তারপরেও আমি ওই সময় আমাদের যিনি আহ্বান করেছিলেন, আমাদের সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে একটা বিষয় প্রস্তাব করেছিলাম যে স্যার, আমরা যারা ইমাম সাহেব আছি, আমরা ফজরের নামাজের পরে আমরা একটু হাঁটাহাঁটি করি। কথা কর ঠিক কিনা? শহরে তো মাঠ নাই, রাস্তাঘাট বেশি। তো আমরা যখন হাঁটাহাঁটি করি, আমরা ফজরের পরে শহরটাকে একটা সুন্দর পরিবেশ চাই, আবর্জনা ময়লা দুর্গন্ধ মুক্ত চাই। কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন সিটিগুলোতেই ব্যবস্থাটা আছে, আমাদের নারায়ণগঞ্জে কেন হয় না? সকালে ফজরের পরে যে পরিবেশ, 12টার যে পরিবেশ, বিকালের যে পরিবেশ, রাত্রে একই পরিবেশ, কোনো পার্থক্য আরে কথা করে না। অনেকে কইবেন হুজুর আমি কেমনে ঘুম, আমি তো ফজরের নামাজই করি না। কথা সত্য না মিথ্যা? আবার কয় হুজুর মাঝে মাঝে পড়লো ডাইনে ভাই তো খাওয়ার সুযোগ নেই, আবার জায়গা ঘুমাইতে জায়গা। কথা কর ঠিক কিনা? এত সময় আসেনি না ভাইয়েরা আমার। ফজরের নামাজ পড়বে, সকালের আবহাওয়াটা শরীরে লাগাবে, হাজারো মেডিসিন ওই আবহাওয়ার কাছে হার মেনে যাবে। কথা বলে ঠিক কিনা? তখন জেলা পরিষদ শুনে খুশি হলেন, বললেন আসলে আমাদের নারায়ণগঞ্জে প্রায় 1150 থেকে 1200 যারা এই পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে নিয়োজিত আছে, তাদেরকে নির্দেশনা দেওয়া আছে, কিন্তু তারা এমন ভাবে ইউনিট নিজেদেরকে এমন ভাবে তারা আবদ্ধ করে রেখেছে, আমরা শত চেষ্টা করার পরও পারতেছি না। তারপর আমরা চেষ্টা করতেছি, দোয়া করবেন আমরা যেন নারায়ণগঞ্জে সুন্দর একটা মানে গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন যেন শহর উপহার দিতে পারি। আমরা চাই না? এই জন্য আমরাও নিজেরা নিজেদেরকে সতর্ক করব, নিজেদের আবর্জনাগুলো এমন ভাবে রাখবো যাতে করে যারা পরিষ্কার করে তাদের জন্য কষ্ট হয় না, সুবিধা হয়। কথা কয় না? আমরাও কিন্তু পরিশেষে কম, আমরাও কিন্তু কম না। দেশ পরিষ্কারের জন্য যদি আমরা একটু সহযোগিতা করি, পরিচ্ছন্ন কর্মীদের জন্য আরেকটু সহজ হবে। কথা কয় ঠিক কিনা? সবাই মিলে যদি আমরা চাই, ইনশাআল্লাহ দেশ পরিবর্তন হবে কি হবে না? আল্লাহ পাক যেন কবুল করে। সবাই বলেন আমিন। এটা মহাব্বতে বলেন না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পড়ে